শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবে প্রিয় সভাপতি, এই মণ্ডপের সাধারণ সম্পাদক শান্তবাবু। আমি জানি সভাপতি অসুস্থ, এই জন্য থাকতে পারে না এখানে। উপস্থিত আছেন এখানে এই আমাদের দাদারা আছেন এখানে অনেকে উপস্থিত, এবং মা বোনেরা যারা আছেন। আমার সাথে আপনাদের মাঝে হাজির হয়েছেন আমাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক, এই চাংপাড়াই বাড়ি আপনাদের মানুষ হাজী রফিকুল ইসলাম। আমার সাথে আসছেন অনেক পরিশ্রম করে, দীর্ঘদিন পলাতক জীবন পালন করে যুব দলের অহংকার রাজপথের আন্দোলন সংগ্রামে গাজীপুর মহানগর যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মেহেদি রানা চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাসম থানা বিএনপির সম্মানিত সহসভাপতি শহীদুল ইসলাম। আমার সাথে আসছেন আপনাদের ইসলামপুরের কৃতিমান পরিবারের কৃতি সন্তান, অনেকেরই পরিচিত মানুষ, কারণ সে প্রফেসরই করে, ওকালতি করে। আমার প্রিয়, আমার গায়ক ভালো, ওই দাদাই চিনে। হ্যাঁ, এই প্রিয় ভাজন আমাদের জিয়া পরিষদ বাসন থানার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রফেসর একাব্বর হোসেন। আমার সাথে আসছেন আমাদের যুবদলের সভাপতি, আপনাদের পরিচিত মানুষ, সারা এলাকায় যার বিচরণ, জনাব নাজবুল আলম। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমার বিএনপির প্রভাবশালী নেতা ইসলামপুরের জনাব ইসমাইল হোসেন। আমার সাথে আসছেন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সারোয়ার হোসেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের পাবেল নাজমুল রাজু সহ উপস্থিত অনেকে আসছেন। এবং প্রিয় আমার এই নিরাপত্তা বাহিনীর দায়িত্বে প্রশাসনের কর্তৃপক্ষী ভাইয়েরা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম, এবং আপনাদের সনাতন ধর্মের সবাইকে আদাব। কথা আমি বাড়াবো না, আমি ইতিমধ্যে শুনছি এইখানে এখন নাচের প্রোগ্রাম, শুনে খুব ভালো লাগছে, কিন্তু কষ্ট একটা জায়গায়, সেটা হইল আরো 4টা মণ্ডপে যাব না, আমি নিজেও সেই নাচে অংশগ্রহণ করতাম, এটা আমার ইচ্ছা ছিল। এর কারণ কি জানেন? কারণ হইল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার নাম শুনেন, তারেক জিয়া। এই তারেক রহমান বলেছেন, নির্দেশ দিয়েছেন তারেক রহমান, সনাতন ধর্মের বৎসরের যে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবে আমার নেতা কর্মীরা তাদের সাথে থেকে উৎসব আনন্দ করবা, তাদের নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করবা। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই আমরা তাদের পাশে আছি। আমরা এখানে ইতিমধ্যেই নিরাপত্তার জন্য কমিটিও করে দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সরকারি ভাইয়েরাও আছেন। একটা জিনিস পরিষ্কার বলি, আমার মনে হয় চিনার বাকি নেই আপনাদের। পাশের গ্রামের সন্তান আমি, জাকির স্যারের ছেলে আমি। স্যার বক্তব্য পরিষ্কার, 16-17 বছর রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পলাতক জীবনযাপন করেছি। গত বছর আসছিলাম, আর আসতে পারি নাই। বিগত 15 বছর আমার এলাকায় অনেক জায়গায় গোলমাল হয়েছে, কালাকুড়চরে হয়েছে, ইসলামপুরে হয়েছে,